সকাল সকাল বারান্দায় বসে ফুল দেখতেছিলাম, এমন সময় মনে পড়লো বসন্ত তো চলে এলো, কিন্তু আমার তো কোনো শাড়ি নেই, কিছু একটা করতে হবে। তখনই মনে পড়লো বাসায় আমার একটা হাফ সিল্ক শাড়ি আছে যেটা এক কালারের, সেটা দিয়ে কিছু করা যাক। তো এই হাফ সিল্ক শাড়িটার দাম হচ্ছে মাত্র 220 টাকা। চলেন এই 220 টাকার শাড়ি দিয়ে আজকে কিভাবে বসন্তের একটা শাড়ি তৈরি করি। দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকের ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দেন। আর আপনিও যদি এরকম শাড়ি বানাতে চান তাহলে নিজের টাইমলাইনে কিন্তু একদম শেয়ার করতে ভুলবেন না, কারণ পরে চাইলেও কিন্তু ভিডিওটা খুঁজে পাবেন না। তো প্রথমে আমি শাড়ির আঁচলের মাপ দিয়ে নিচ্ছি, যে আঁচলটা কতটুকু হবে সেটাই আমি নিজের বডি থেকে খুব সুন্দর করে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে নিচ্ছি, যাতে আঁচল ছোট বড় না হয়। আর আমি যে ডিজাইন করব সেটা যাতে খুব সুন্দর করে দিয়ে দিতে পারি, তার জন্য আমি সুন্দর করে মাপ দিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু যদি শাড়ি বানাতে চান তাহলে সুন্দর করে আগেভাবে নিজেদের বডি থেকে মাপ দিয়ে নেবেন, তাহলে আঁচল আর ছোট বড় হবে না, দেখতেও সুন্দর লাগবে। আমি আগে যে মাপটা নিয়ে নিয়েছিলাম সেটা সুন্দর করে শাড়িতে দিয়ে দিচ্ছি, একদম মেপে মেপে, যাতে সুন্দর হয়ে যায়, আঁচলটা ছোট বড় না হয়। তো এই যে দেখেন আমি যেভাবে মাপতেছি, আপনারাও যদি বানাতে চান তাহলে এভাবে বানিয়ে নেবেন। তা আমি এখানে ফিন দিয়ে সেট করে নিচ্ছি যাতে মাপটা জায়গা মতো থাকে, আর যখন আমি পরে কাজ করব তাহলে যাতে দাগটা থেকে যায়। তো এখানে আমি শাড়ির নিচের অংশটাও দেখতেছি, যে যেখান থেকে কাজ করব সেখানেও আমি এখানে একটা ফিন লাগিয়ে নিচ্ছি। নিচের পাড়ে আমি এখান থেকে কাজ করব, তাই এখানেও একটা সুন্দর করে ফিন লাগিয়ে নিলাম, যাতে পরে আর আমাকে ঝামেলায় পড়তে না হয়। তা আমি এই শাড়িটাতে এই লেসটা লাগাবো, এই লেসটা খুব সুন্দর, এটা আমার বাসায় ছিল। তো আমি এই শাড়িতে এই লেসটা লাগালে দেখতে খুব সুন্দর লাগবে, যেহেতু বসন্তের শাড়ি, বসন্তের শাড়িতে কিন্তু সাদা লেস খুবই সুন্দর লাগে। তো এই যে আমি এখানে মেশিনে সুন্দর করে লেসটা লাগিয়ে নিচ্ছি। আর আমার কাছে কিন্তু যে কোনো অনুষ্ঠানে, যে কোনো অকেশনে নিজের হাতে বানানো জিনিস পরতে অনেক বেশি ভালো লাগে। এতে আসলে নিজের মনের মধ্যে অনেক রকম শান্তি কাজ করে। আমি যেটা বানাবো সেটা আর কারো কাছেই থাকবে না, সম্পূর্ণ আমার কাছেই থাকবে। সেটা দেখতে যেমনই হোক, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এটা সম্পূর্ণ আমার নিজের হাতের তৈরি জিনিস, যেটা আর কোথাও পাওয়া যাবে না, অনলি এক পিস। এই জিনিসটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। নিজের হাতের বানানো জিনিস পড়তে কার কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে একদম ভুলবেন না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু শাড়িটাতে লেসটা খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, একদম পুরো শাড়িটাতে খুব ভালোভাবে লাগাতে হবে, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। লেস লাগানো শেষ করে আমি চলে গেলাম শাড়িতে আর একটু ডিজাইন করার জন্য। তো আমি এখানে আমার হাজব্যান্ডের একটা পুরো লুঙ্গি বিছিয়ে দিলাম, কারণ আমি এখানে ব্লকের কাজ করব। হলুদ শাড়িতে বা বসন্তের শাড়িতে যদি ব্লকের কাজ করা হয় তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ব্লকের ডাইসে খুব ভালোভাবে রং লাগিয়ে নিচ্ছি, ডাইসে যত ভালোভাবে রং লাগবে শাড়িতে বা যে কোনো জায়গায় চাপ দিলে কিন্তু ততটাই ফুটবে। আমি খুব ভালোভাবে রং লাগিয়েছিলাম, তারপরে কিন্তু আমার শাড়িতে রংটা ফুটে নাই। এটা দেখে কিন্তু আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে, কারণ আমি এত শখ করে এই জিনিসটা করতে নিয়েছিলাম, তারপরও হয় নাই। আমার খুবই খারাপ লাগতেছে। তো আমি প্রথমে ভাবলাম যেহেতু আমি ব্রাশ দিয়ে রং লাগিয়েছি হয়তো বা তার জন্য হয় নাই। পরে আমি আমার ছেলের একটা পুরনো গেঞ্জিতে রং এভাবে ব্রাশ করে নিয়ে ডাইসটা সেখানে চাপ দিলাম, যাতে এবার ডাইসে ভালোভাবে রং লাগে এবং সেটা যাতে কাপড়ে দিলে লেগে যায়। কিন্তু আসলে আমার লাগটা খুব খারাপ, তাই আমি যত চেষ্টাই করলাম কিছুতেই হলো না। এখানে যদি কেউ এমন থাকেন যে আপনারা ব্লকের কাজ পারেন, তো আপনারা একটু প্লিজ বলে যাবেন যে আমার এই ব্লকের কাজটা কেন হলো না। আমি তো প্রথমবার ব্লক করতেছি, তা আমি আসলে অনেক কিছু জানি না। তো আপনারা একটু সাজেশন দিলে আমি হয়তো বা শাড়িটা পুরো কমপ্লিট করতে পারবো। শখ করে কোনো কিছু করতে নিলে যদি এমন হয় তাহলে কেমন লাগে বলেন। খুব শখ করে শাড়িটা করতে নিয়েছিলাম বসন্তের দিন পরবো বলে, কিন্তু আসলে হলো না। তো আমি তো এই শাড়িটা করেই ছাড়বো যেভাবে হোক, হয়তো বা এখন করতে পারলাম না, কিন্তু এরপরে আমি আরো জানার চেষ্টা করব যে কিভাবে করতে হয়। তখন এই শাড়িটা রেডি করে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। বারাকান্ত আর মন খারাপ নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে পেজটা ফলো দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।